ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমাদের যে এমসিকিউ সিরিজ চালু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা গ্যাসের সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পরম স্কেলে জলের হিমাঙ্ক হলো 273 কেলভিন। ওকে, 273 কেলভিন। নেক্সট, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো -459.4 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট, প্রমাণ চাপের মান অপশান বি 1.013 × 10⁶ ডাইন পার বর্গ সেমি। আচ্ছা, এক মোল গ্যাসের গতিশক্তি 3/2 RT। আচ্ছা, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা ভালোভাবে দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান ডি mL² T⁻⁻2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, এসটিপিতে এক মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। ওকে, আচ্ছা, গ্যাসের অণুর গতিশক্তি তার পরম শূন্য উষ্ণতার সমানুপাতি হয়। ঠিক আছে। আচ্ছা, আদর্শ গ্যাস প্রদত্ত কোন সূত্র মেনে চলে? বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সব কটা সূত্র মেনে চলে। আচ্ছা, কোন উষ্ণতায় আদর্শ গ্যাসের অণুগুলি গতিশীল হয়? অপশান নাম্বার হলো এ 0 কেলভিন। আচ্ছা, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কখন? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, চার্লসের সূত্রে ধ্রুবক হলো অপশান নাম্বার সি ভর ও চাপ। আচ্ছা, চার্লসের সূত্রের গাণিতিক রূপ হলো কি হবে? হবে ভি ভ্যারাইস টি। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 14, বয়েলের পিভি লেখচিত্রের প্রকৃতি এটা হবে সমপরাবৃত্ত। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, বয়েলের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের কোনটা হবে? বলো, গ্যাসের কোনটা হবে? 15 অপশান এ ভর ও উষ্ণতা। ঠিক আছে। আচ্ছা, বয়েলের সূত্রের গাণিতিক রূপ হবে পিভি = ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, বয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি লেখচিত্রটি কোনটা? এটা হবে অপশান বি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে দেখে নেবে। বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্র কোনটি? এটাও হবে অপশান বি। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সমপরাবৃত্ত, এটা তোমাদের চিত্র দিয়ে, গ্রাফ দিয়ে দেখিয়েছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 কি বলছে? এসআই পদ্ধতিতে চাপের একক কি হয়? নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু কেমন হয়? আর্দ্র বায়ু কি হয়? হালকা হয়। কি হয়? হালকা হয়। আচ্ছা, 21, আচ্ছা, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির কি হয়? আয়তন বেড়ে যায়। আচ্ছা, 22, বেলুন ফোলানোর সময় কোন রাশির পরিবর্তিত হলে ভয় বলে বয়েলের সূত্র খাটে না? এটা হবে অপশান নাম্বার ডি ভর। ঠিক আছে। আচ্ছা, 23, 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ। আচ্ছা, 16 গ্রাম অক্সিজেন, আচ্ছা, 1 মোল অক্সিজেন মানে হলো 32 গ্রাম। 16 গ্রাম অক্সিজেন মানে হলো গিয়ে 1/2 হয়ে যাবে, 1/2 মোল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পিবি = nRT, সেই সূত্র ফেলে দিলে পিবি = ½ RT ফর্মুলাটা পড়ে যায়। তারপর 24, আচ্ছা, গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি হয় বিন্দু ভর সম্পন্ন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, চাপ পরিমাপের যন্ত্র হচ্ছে ম্যানোমিটার, অপশান ডি। আচ্ছা, নেক্সট প্রশ্ন,
ঘনত্ব চাপের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে সমানুপাতি, অপশান এ। আচ্ছা, পিভি এর একক, পিভি এর একক হচ্ছে জুল, ঠিক আছে, অপশান ডি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 28, গ্যাসের আয়তন গুণাঙ্ক, গ্যাসের আয়তন গুণাঙ্ক হবে অপশান নাম্বার সি, 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা, কোন স্কেলের তাপমাত্রা ঋণাত্মক হয় না? এটা হয়ে যাবে কেলভিন স্কেল। এই কটা এমসিকিউ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি আগামী তোমাদের টেস্ট পরীক্ষার জন্যে বা মাধ্যমিক পরীক্ষার জন্যে কমন চলে আসবে এই কটা এমসিকিউ খুব ভালোভাবে প্র্যাকটিস করলে। আচ্ছা, এবারে হচ্ছে এসআই পদ্ধতিতে চাপের একক, এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাস্কাল, ঠিক আছে। আচ্ছা, পাস্কালটাকে কি লেখা যেতে পারে? নিউটন পার মিটার স্কোয়ার, যে কোনো একটা লিখলেই হবে। আর পাস্কাল আর নিউটন পার মিটার স্কোয়ারের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 পাস্কাল সমান সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এসআই এককে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? এটা বাবা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মনে করে রেখে দেবে। 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে 1 অ্যাটমসফিয়ার চাপের মান কত? 1 অ্যাটমসফিয়ার চাপের মান হচ্ছে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এসটিপিতে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? এটা হবে 22.4 লিটার। আচ্ছা, পরের প্রশ্ন, আর এর মান ক্যালোরি এককে কত? আর এর মান ক্যালোরি এককে হচ্ছে 1.986 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কি কি? চার্লসের সূত্রে ধ্রুবক দুটি হচ্ছে চাপ ও গ্যাসের ভর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে চাপ, তাপমাত্রা ও আয়তন, ঠিক আছে। আচ্ছা, এক বার কত পাস্কাল? বার আর পাস্কালের মধ্যে সম্পর্কটাও বেশ গুরুত্বপূর্ণ। এক বার সমান সমান 10⁵ পাস্কাল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, কোনো কোনো বইয়ে কিন্তু 6.023 ইন্টু 10⁻23ও পাবে তুমি, ঠিক আছে। অণু পার মোল। আচ্ছা, বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপের ক্ষেত্রে। আচ্ছা, পিভি ভার্সেস পি লেখচিত্রটি কি রূপ? পি অক্ষের সমান্তরাল সরল রেখা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, কি বলছে? চাপের সূত্রে পিটি লেখচিত্রটি কি রূপ? এটা সরল রেখা। 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিন উষ্ণতার মধ্যে কোনটা অধিক? আচ্ছা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড অধিক হবে, তার কারণ কি? 300 কেলভিন সমান সমান তো 27 ডিগ্রি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার কারণ কি? 273 কেলভিনের সঙ্গে 27 যোগ করে দিলে 300 কেলভিন হয়, আর 30 যোগ করলে ওটা 303 কেলভিন হয়ে যাবে, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বেশি হবে। প্রমাণ তাপমাত্রার মান কেলভিন স্কেলে কত? প্রমাণ তাপমাত্রার মান কেলভিন স্কেলে হচ্ছে 273 কেলভিন। পরম স্কেলে জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত? হিমাঙ্কের মান হচ্ছে 273 কেলভিন এবং স্ফুটনাঙ্কের মান হচ্ছে 373 কেলভিন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপ কত? পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপ হচ্ছে 0। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? এই প্রশ্নটা আমরা এমসিকিউতে পেয়েছিলাম, -459.67 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আচ্ছা, পরম শূন্য তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত হয়? এটা 0 হবে। আচ্ছা, প্রশ্ন নাম্বার 20, বয়েল সূত্রের গাণিতিক রূপ, বয়েল সূত্রের গাণিতিক রূপ হচ্ছে পিভি সমান সমান ধ্রুবক, তার পাশে তোমরা হচ্ছে বা দিয়ে P1 V1 সমান সমান P2 V2 লিখে দেবে। চার্লস সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কি রূপ? এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে হবে গ্যাসের ভর, ঠিক আছে। আচ্ছা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এটা আমরা হচ্ছে এমসিকিউতেও পেয়েছিলাম, দেখো 1/273
প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কত হয়? এটা হবে 0। আচ্ছা, আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? কারণ এর মান সব গ্যাসের জন্য একই থাকে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা দেখো, কোনো পাত্রে আবদ্ধ গ্যাসের চাপ ড্যাশ নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। উত্তর হবে কি? ম্যানোমিটার। আচ্ছা, লেখচিত্র পি ভার্সেস 1/v, এই লেখচিত্রটির আকৃতি কেমন হবে বাবা? সরল রেখা হবে। আচ্ছা, আবার পিবি ভার্সেস 1/v, এই লেখচিত্রটি কেমন হবে? এটা তোমরা মনে করে রাখবে যে লেখচিত্রটি ধনাত্মক ঢাল সহ সরল রেখা হবে। ঠিক আছে। আচ্ছা, পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? আমরা তো জানি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো 273 কেলভিন। আচ্ছা, প্রশ্ন নাম্বার 5, 1 মোল গ্যাসের গতিশক্তি কত? 1 মোল গ্যাসের গতিশক্তি হলো 3/2 RT। আচ্ছা, এসআই পদ্ধতিতে গ্যাসীয় পদার্থের চাপের একক ড্যাশ, এটা পাস্কেল লিখবে বা নিউটন পার মিটার স্কোয়ার। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো -459.67 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, পরেরটা 1 পাস্কাল সমান সমান ড্যাশ নিউটন পার বর্গমিটার, এটা হবে 1 নিউটন পার মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার যা আর বর্গমিটারও তাই। আচ্ছা, বয়েলের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের ড্যাশ এবং ড্যাশ। এটা একটা হচ্ছে আমাদের তাপমাত্রা আসবে, আর আরেকটা আসবে গ্যাসের ভর। আচ্ছা, গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার কেমন সমানুপাতিক হয়? আচ্ছা, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু কি হয়? হালকা হয়। আচ্ছা, সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক, সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আচ্ছা, পরের প্রশ্ন, আদর্শ গ্যাস সমীকরণটি হলো পিভি ইকুয়ালস টু এনআরটি। আচ্ছা, সমচাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক কি থাকে? অণু থাকে। আচ্ছা, এসআই পদ্ধতিতে আর এর মান 8.314 জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আচ্ছা, এবারে আমরা সত্য মিথ্যাতে চলে আসছি। সত্য মিথ্যা প্রথম প্রশ্নটা দেখো, বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয়, একদমই তাই, সত্য হবে। বাস্তব গ্যাস উচ্চ তাপমাত্রায় বয়লের সূত্র মেনে চলে, এটাও সত্য হবে। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে, এটাও সত্য হবে। এসআই পদ্ধতিতে চাপের একক ডাইন পার বর্গমিটার হবে না, কারণ কি? পাস্কাল হবে, বা হচ্ছে কি বলতে পারবো আমরা? নিউটন পার মিটার স্কোয়ার হবে, নিউটন পার মিটার স্কোয়ার হবে। আচ্ছা, নিউটন পার বর্গমিটার লিখলেও চলবে। 1 ATM সমান সমান 1.013 কিলো পাস্কাল। আচ্ছা, কিলো পাস্কাল এটা সত্য, এটা সত্য হবে না, এটা সত্য হবে না। কিলো পাস্কাল হবে না, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। কিলো পাস্কাল দিয়েছে, তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে, এখানে লেখাটা একটু ভুল আছে। আচ্ছা, নেক্সট, বাস্তব গ্যাসের অণুগুলি মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, এটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা মিথ্যা হবে। আচ্ছা, পরেরটা, উচ্চ তাপমাত্রায় ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা মিথ্যা হবে। তার কারণ কি? উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপের ক্ষেত্রে আদর্শ গ্যাস আচরণ করে। ঠিক আছে। আচ্ছা, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, একদমই সত্য কথা। আচ্ছা, আদর্শ গ্যাসে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটাও একদম সত্য কথা। আচ্ছা, 1/v² ইকুয়ালস টু ধ্রুবক হলো আদর্শ গ্যাস সমীকরণ, এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, আমরা হচ্ছে সমস্ত প্রকার শর্ট কোশ্চেন আমরা পড়লাম। আগামী দিনে আমরা প্রতিটা চ্যাপ্টারে শর্ট কোশ্চেন নিয়ে আসব। তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের কি কি ডিমান্ড আছে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাও, আমি তা পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে, গুড বাই।